মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। সারা রাত্রে দেখো কি অবস্থা। কালকে আমাদের এসি ছাড়তে হয়নি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, ওর জন্য কালকে আর এসি ছাড়তে হয়নি। মশারি তো টানাতেই হবে, মশারি না টানালে কি মশা, আমাদের এখানে প্রচণ্ড মশা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বালিশগুলো গুছিয়ে নিয়েছি। এবার চাদরটাকে ভাঁজ করে নেব। চাদরটা ভাঁজ করা আমার শেষের দিকে। এবার আমি চাদরটা রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি বিছানাটাকে টান টান করে নেব। বাসি বিছানা একটু তো ঝেড়ে নিতে হয়, তো ওর জন্য একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে আমি বিছানাটা তো ঝাড়লাম। এবার ঝাড়ার পরে ধুলোগুলো তো নিচে পড়েছে। এবার ওগুলোকে আমি আস্তে আস্তে ওই পাশটায় চলে গেলাম, খাটের নিচটা দিয়ে পুরো ধুলোগুলোকে বের করে এই পাশে নিয়ে আসব। বিছানাটা ঝাড় দিয়ে একবারে ঘরটাকে পরিষ্কার করে নেব। না হলে যে নিচে বসে খাওয়া হয়, অনেক সময় দেখা যায় যে গরমে আমার ভালো লাগছে না, একটুখানি বালিশটা নিচে নিয়ে শুয়ে পড়লাম, তখন গায়ের মধ্যে এই ধুলোগুলো লেগে যায়। ওর জন্য একবারে ঘর ঝাড় দিয়ে বারান্দাটাকেও আমি পরিষ্কার করে নেব। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ভাবলাম যে একবারে তাহলে রান্নাঘরটাকেও আস্তে আস্তে পরিষ্কার করে নিই। রান্নাটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ময়লাটাকে বাইরে ফেলে দেব। আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার কালকে রাত্রে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকে আমি সব পরিষ্কার, দেখেছো তোমরা, দুজন এখান দিয়ে বেরোলো। এই কিছুক্ষণ আগে ওদের আমি খাবার দিয়ে আসলাম, আবার খাওয়ার জন্য ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেখো যেই এখানে এসে বসলাম অমনি বুড়ি চলে আসলো। সকালবেলায় একবার খাবার দিলাম। আমাকে দেখলেই হয়েছে, বুড়ি আর বুড়ির একটা ছেলে একটা মেয়ে আছে, আমাকে এখানে দেখলেই ওরা চলে আসে খাবার খেতে। এখন আমি এখানে এসেছি, একবার দিয়ে আসলাম, আবার এখানে ওই দেখো যাওয়া আসা করছে। ওদের তো আর সব সময় ভিডিও করা হয় না। কালকে তো আবার পুজো আছে, আবার যেতে হবে একটু পুজোর বাজার করতে। একবারে পুজোর বাজারের সাথে কিছু সবজি বাজার, মাছ, যা যা পাওয়া যাবে সেগুলোকে কিছুটা যতটা পারবো আজকে করে রাখবো। আবার বিকেলবেলায় কিছুটা করব। যা গরম, তাও তো বৃষ্টিটা হওয়াতে গরমটা একটু কমেছে। বাসি কাজগুলো তো আমার হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে চাটা বসিয়ে দেব। চাটা বসিয়ে দিলাম। এবার আমরা বুড়ো বুড়ি দুজনে একটু চা খেয়ে নেব। দেখো এখানে আমি চা করছি, আর চা করতে করতে এখানে দেখছি আমাদের বাড়িতে অতিথি এসছে। এবার তোমরাও দেখো আমাদের বাড়িতে কে কে এসছে। এই দেখো কারা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, দেখো দুজন। ওরা এত চালাক, আমি যে ক্যামেরাটা করছি ওরা ঠিক বুঝতে পারছে। দেখেছো, ওই দেখো কীভাবে দেখছে, দেখো ওই যে সরে গেল। ওই সানসেটের উপরে আমি সকালবেলায় ওদের চাল খেতে দিয়েছিলাম, ওই দেখো উড়ে চলে গেল। তোমরা তো দেখলে, অতিথিদের দেখলে। এবার আমার চায়ের জলটা ফুটে গেছে। এবার আমি চা পাতাটা দিয়ে দেব। চায়ের জলটা তো আমার ফুটে গেছে। এবার চা পাতাটা আমি দিয়ে দিলাম। চা পাতাটা দিতে দিতে দেখছি বাইরে আরেকজন নতুন অতিথি এসছে। দাঁড়াও ক্যামেরাটা নিয়ে বাইরে যাই, দেখো তোমরা কে এসছে। আমি তো দেখতে পাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? ওই যে পাঁচিলের গা দিয়ে নামছে, দেখো দেখতে পাচ্ছ? এই একটু জুম করি, এই দেখো দেখতে পেলে? এই যে এদেরকে দেখতে দেখতে আমার চাটাও হয়ে গেল। এই দেখো পুজোর কিছু বাজার করে রাখলাম, আবার বিকেলবেলায় যা কিছু করব। বাজারে গেছিলাম, আজকে তো কি করব সেটাই চিন্তা করছি। ওর জন্য গাঁটি কচু নিয়ে এসেছি, আলু দিয়ে গাঁটি কচু করব। আর যেহেতু কালকে পুজো, আজকে নিরামিষ খেলে ভালো হতো, কিন্তু নিরামিষ, কালকে তো একাদশী গেছে। ওর জন্য ঘরে ছিল একটু ফলি মাছ, ওর জন্য পটল দিয়ে ফলি মাছ করব ভাবছি।
যে কর্তামশাইকে বললাম যে আমাকে একটুখানি পটল দাও, সকালবেলায় তো ভাত খেতে হবে, কালকে যেহেতু একাদশী গেছে, সকালে ভাত খাওয়ার জন্য বলছে পটল ভাজা, তেল দিয়ে পটল ভাজা দিয়ে ভাত খাবে, ওর জন্য পটলও আবার কাটতে হবে। আমার তো ভাত বসানো হয়ে গেছে, ভাত হলে পরে সকালবেলায় ভাত খাবে বলল। এই যে পটলগুলো দেখো, কয়েকটা পটল কেটে নেব। এখানে পটল ভাজা তেলটা ছিল, পটল ভাজা তেলটা ছিল, এখানে সাদা জিরে দিয়ে দেবো। এই দেখো, এই যে এখানে আমি সমস্ত মশলাগুলোকে করে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে অল্প, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা সব দেওয়া আছে। আর এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, গাঁটি আর আলু। মশলাটাকে আগে কষিয়ে নেবো, কেননা প্রেশারে দিয়েছে তো, ওগুলো পুরো গলে গেছে, এই জন্য মশলাটা কষিয়ে ওটা ছেড়ে দেবো। আলুগুলো একটু শক্ত শক্ত আছে দেখি, আলু কাটাটা একটু ধুয়ে, কচুগুলো গলে গেছে জানো, আলু কাটা একটু আছে ওর মধ্যে, তাহলে মশলাটাকে কষিয়ে নিতে পারে। শিবুদার দোকান থেকে একটু গরম মশলা নিয়ে আসুন, একটা গুঁড়া। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, কিছুটা দেবো আর কিছুটা মাছের ঝোল করবো। এটা তো কোনো পেঁয়াজের কিছু দিলাম না, একদম পুরো নিরামিষ করে আছে। এটা তেল ছেড়েছে, এবার চাকরি দেখি দিয়ে দেবো। কি গো, আমার কাছে তো খুচরা নেই। আর মামুদের বাড়ি যাওয়ার সময় সেদিন যে ব্যাগটা নিয়েছিলাম, ওই ব্যাগে দেখো তো খুচরো টাকা আছে নাকি। হ্যাঁ, নিরামিষ তরকারিটা এটা এখানে মিষ্টি দিতে হবে। বাবারে, হাঁচিয়ে হাঁচিয়ে
একদম শুকনো শুকনো করবো। জলটা ফুটলেই এটা অন করতে ভুলে গেছিলাম। দেখো আমার মাছ কোথায় লাগে করে আছে। পলি মাছ ছিল, পটল দিয়ে করে দুটো পটল কেটে নিয়েছি, পটল দিয়ে করে এগুলো তো জিওস মাছ, বেশি না ভাজলেও হয়। সাদা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো একটা তেজপাতা, মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। জলটা আমার গাটি আলুর ঝোলটা রেডি হয়ে গেছে। এটা পুরো নিরামিষ করেছি এখন। ফলি মাছের ঝোলটা হয়ে গেছে। বুড়ো বুড়ি 2 পিস মাছ পটল দিয়ে করেছি। দেখো
এটা হচ্ছে আমাদের বুড়ো বুড়ির দুপুরবেলার খাবার। আজকে আর খাওয়ার ভিডিও আর করলাম না, ওর জন্য থালাগুলোকে সাজিয়ে তোমাদের দেখানো হলো। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে দেখা হচ্ছে।